একটি সংস্কার কমিশনের মেম্বার ছিলেন জায়েদ ভাই নিজে, তো তারা একটা সার্টেন টাইম কিন্তু সবার সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে কিন্তু তারা সবার বক্তব্য অলরেডি একবার নিয়ে নিশ্চয়ই কম্পাইল করে নিজেদের আইডিয়াগুলো নিয়ে একটা জায়গায় তারা একটি কাগজ রেডি করে আমাদেরকে দিয়েছেন। তো আমরা কিন্তু অলরেডি যেই জিনিসটার উপর আলোচনা করব সেটার মধ্যে কিন্তু আমারও মতামত রয়েছে কিছু কিছু জায়গায়, হয়তোবা আমার কিছু কিছু মতামত এখানে ইনক্লুডেড হয়েছে, অথবা কিছু এক্সক্লুডেড হয়েছে। তো সেইগুলো নিশ্চয়ই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এমন না যে সংস্কারের প্রক্রিয়ায় আমরা থেমে রয়েছি, আমাদের কিন্তু এখন জাস্ট ফাইনাল স্টেপটা দেওয়া বাকি, যে আমরা কোন সংস্কারগুলো আগে করব, কোন সংস্কারগুলো পরে করব। এইবার আসেন যে আমরা গণপরিষদ নির্বাচনের কথা কেন বলছি। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি কারণ আমরা কিন্তু বারবার দেখেছি যে বিভিন্ন সময় আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 90-এর পরে একটা বিশাল বড় কিন্তু এই চুক্তি হয়েছিল যে 3 রাজনৈতিক দলের মধ্যে বা 3 রাজনৈতিক জোটের মধ্যে যে কি আমরা মানবো, কি আমরা করব না। কিন্তু দেখেন এটা কিন্তু সবাই ভুলে গিয়েছে। বা আপনি মনে করেন 111-এর গভর্নমেন্টের আমলে আপনি যাই বলেন, তাদের আমলেও কিন্তু বেশ কিছু সংস্কার ছিল, যেমন নির্বাচন কিভাবে হবে, নির্বাচনে পোস্টারিং কিভাবে হবে, বা আয় ব্যয়ের হিসাব কিরকম হবে, অনেকগুলো ছিল, কিন্তু এগুলো সব কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। ফলে আমরা মনে করতেছি যে আরেকবার যদি এই সংস্কারগুলো শুধু মানে মুখের কথায় থাকে, পরবর্তীতে যেই রাজনৈতিক সরকার আসবে সেই পুরাতন আমলাতন্ত্র, সেই পুরাতন দুর্নীতি, সেই পুরাতন লুটপাট, তাহলে যেটা হবে আর কি শেষ পর্যন্ত সেটা হলো যেমন একটা গল্প আমি বলি মানুষজনকে, সেটা হলো 19 তারিখ রাত থেকে, তো মানে 18 তারিখ দিবাগত রাত 12টা থেকে তো আপনার কারফিউ শুরু হলো, আমি যদি ভুল করে না থাকি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 18 তারিখ সকালবেলার কথা আর কি, আফতাবনগরে এই ঘটনাটি ঘটেছিল। সেটা হলো যে আফতাবনগরে আগের দিন তো প্রচণ্ড সংঘর্ষ হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যাক ইস্ট ওয়েস্টে স্টুডেন্টদের সাথে পুলিশের একটা ব্যাপক সংঘর্ষ হয়েছে। তো সেই সংঘর্ষ ধরে একটি কথা রটে যায় যে 2 জন রিক্সা চালকও এর মধ্যে মারা গিয়েছে। ফলে পরের দিন প্রচুর রিক্সা চালক আফতাবনগরের এই রাস্তায় একদম মনে করেন যে আপনার আবুল হোটেলের গেট পর্যন্ত, আবুল হোটেল পর্যন্ত রিক্সা চালকরা দখল নিয়েছিল সকাল 10টায়। তো ওইখানে একটা পুলিশ বক্স ছিল আপনার মালিবাগ রেল গেটে, তো এই পুলিশ বক্সটার কাছাকাছি চলে গেছে জনতা, পুলিশ পিছনে হটে মৌচাক মার্কেটের দিকে চলে গেছে। তো আমি পাশে দাঁড়িয়ে দেখছি এগুলো, তো একজন বৃদ্ধ চাচাকে দেখলাম, তিনি খুবই উত্তেজিত, অর্ডার করতেছেন, চিল্লাইতেছেন, স্লোগান দিচ্ছেন। তো আমি তারে বললাম যে চাচা, পুলিশ কিন্তু ফাঁকা গুলি মারতেছে, আপনার তো বয়স হয়েছে, আপনি হঠাৎ করে পড়ে যাবেন, আপনি গলিতে আসেন। তখন সে আমার দিকে তাকায় আমাকে বলল যে গুলি খেলে সমস্যা নাই, গুলি খেলে ভালো, কালকে সকালে আর বিকাশ করতে হবে না বাসায়। এই যে মানে এই লোকগুলা কিন্তু দেখেন আরেকবার ঘরে ফিরে গেছে, কিন্তু এই আলাপগুলা কিন্তু অভ্যুত্থানের সময় ছিল। মানুষ আসলে কিসের জন্য অভ্যুত্থানে গেছে। ফলে আমার মনে হয় যে এই আলাপগুলা আসলে মার্কেটে আনা উচিত, আলোচনায় আনা উচিত, এবং এইগুলো সমাধানের যত রকমের একটা পরিকল্পনা নেওয়া উচিত, যেটা ঐকমত্য কমিশনের মাধ্যমে যদি এটা নেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে আসলে এটা বাংলাদেশের জন্য ভালো হবে।